আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অর্ডিনারি ডেজ। ঠান্ডা ঠান্ডা অসাধারণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে তৈরি করব রেস্টুরেন্ট স্টাইলে লাচ্ছি। এই গরমে একটু স্বস্তি পেতে লাচ্ছির তুলনা নেই। এই লাচ্ছি তৈরি করতে যা যা লাগবে: টক দই, চিনি, গুঁড়া দুধ, লেবু। লাচ্ছি আমরা মিষ্টি দই দিয়েও তৈরি করতে পারি। প্রথমে নিয়ে নিব টক দই। এখানে হাফ কেজি টক দই আছে, পুরোটাই নিব। যেহেতু আমরা টক দই দিয়ে লাচ্ছি তৈরি করছি, সেই কারণে এর সাথে আমি চিনি অ্যাড করব। আমরা ফ্রিজে আইস ট্রেতে আইস তৈরি করে নিব। আমাদের বাসায় সবারই ঠান্ডার সমস্যা, সেই কারণে আমি বরফ কুচি দেই নাই, আমি এমনি ঠান্ডা পানি দিয়েছি। এখন চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিব 6 টেবিল চামচ। যেহেতু আমরা টক দই দিয়ে লাচ্ছি তৈরি করছি, সেই কারণে 6 টেবিল চামচ আমি দিয়েছি চিনি। এখানে 5 গ্লাস লাচ্ছি তৈরি করব। আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে লাচ্ছি তৈরি করছি। এখন দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিব আমি 3 টেবিল চামচ। গুঁড়া দুধ দিয়ে লাচ্ছি তৈরি করলে ফ্লেভারটা খুব ভালো হয়। এই গরমে লাচ্ছি খেলে মনটা ইনশাল্লাহ প্রশান্তিতে ভরে যাবে। এখন দিয়ে দিব মাঝারি সাইজের একটা লেবুর রস। স্লাইস করা লেবু আমি চেপে এর মধ্যে রস নিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিব পানি। আমি এখানে 4 গ্লাস পানি মেপে দিয়েছি, আর টক দই আর যা যা ছিল সব মিলায় আমার এখানে 5 গ্লাসের বেশি লাচ্ছি তৈরি হয়েছিল। সব উপকরণ যদি হাতের কাছে থাকে তাহলে এটা তৈরি করতে বেশি সময় লাগবে না। আমরা খুব তাড়াতাড়ি ইফতারি আইটেমে এই লাচ্ছি তৈরি করে খেতে পারি। সব উপকরণ ব্লেন্ডারের জগে নিয়েছি, এখন ব্লেন্ড করে নেব। সব কিছু মিশে যাওয়া পর্যন্ত ব্লেন্ড করে নেব। তৈরি হয়ে গেছে মন প্রাণ জোড়ানো ঠান্ডা ঠান্ডা লাচ্ছি। ভিউয়ার্স, আপনাদের যদি এই লাচ্ছি তৈরির রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে এই ছোট্ট ইউটিউব পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। এইভাবে তৈরি করে খেয়ে যদি বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন। আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগাবে। আপনারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন এই চ্যানেলটি ভিজিট করছেন, আপনারা চাইলে সাবস্ক্রাইব করে এই ইউটিউব পরিবারের সদস্য হতে পারেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আবারও হাজির হব অন্য যে কোনো একটা নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।